উইশ ইউ আ ওয়ার্ম ওয়েলকাম টু এভরিওয়ান। আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা একটা নতুন টপিক শিখবো। টপিকটা পুরো নয়, বাট তার একটা ইনোভেশন শিখবো। আমরা সেন্টেন্স পড়ছিলাম, সেন্টেন্সের ভাগ পড়ছিলাম। আজকে সেই সেন্টেন্সের লাস্ট ভাগে আমরা এসে পৌঁছেছি। অর্থাৎ সেন্টেন্স কত প্রকার হয়? 3 প্রকার হয়। কি কি? একটা হয় আমাদের হ্যাঁ সূচক, হ্যাঁ কথার অর্থ, কথাটা আমি কি পজিটিভলি বলছি। নেক্সট হয় নেগেটিভ, যে কথার মধ্যে একটা না থাকবে। আর একটা লাস্ট ভাগ ছিল আমাদের প্রশ্নবোধক, অর্থাৎ কি প্রশ্ন থাকে কথার মধ্যে। এটা এমন একটা টপিক যেটা অনেক স্টুডেন্টেরই প্রবলেম হয়ে থাকে। আমরা প্রচুর প্রবলেম হতো, বিকজ আমি পার্থক্যটা বুঝতাম না। খুব প্রবলেম হয়েছে জিনিসটা নিয়ে। কিন্তু যখন জিনিসটার বেসিক তোমরা বুঝবে না, তখন বুঝবে এসব কিছুই না, জাস্ট কথার খেলা। কারণ আমরা জানি বাংলা কথায় প্রচুর খেলা আছে। বাংলা ভাষা এমনি এমনি তৈরি হয়নি। সেটা একটা কথা 100টা মিনিং বহন করে। ঠিক তেমনই এই যে এই টপিকটা আজকে আমরা আলোচনা করব না, সেই টপিকটারও সেম কেস। তুমি দেখবে যে উচ্চারণে দেখতে সবই একই, বাট কথার মিনিংটা কত রকমের হয়ে থাকে। দুটো কনসেপ্ট দিয়ে তোমাদের আজকে আমি ইন্টারোগেটিভটা বোঝাবো, আর দুটোই খুব সোজা। আশা করি বুঝতে পারবে। চলো আজকেকার টপিক স্টার্ট করা যাক। আজকে আমরা শিখবো নেগেটিভ সেন্টেন্স। সরি, নেগেটিভ না, প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ প্রশ্নবোধক বাক্য শিখবো। অর্থাৎ যে প্রশ্নে একটা কি থাকবে, কিছু থাক না আর না থাক, এইটা ঠিক থাকবে। এইটা হচ্ছে এর মেন বেস। এটা ছাড়া এই বাক্যটা ইজ ইনকমপ্লিট, ইজ অ্যাবসলিউটলি রং। এটাকে ইংলিশে কি বলা হয়? এটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, চল। আচ্ছা, আমাদের সেই বেস নিয়ে আমরা চলি। বলো তো সেন্টেন্সটা কি দিয়ে তৈরি হয়? একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের 3টে জিনিস লাগে। কি কি লাগে? একটা লাগে আমাদের সাবজেক্ট, একটা লাগে আমার ভার্ব, আর একটা লাগে আমার অবজেক্ট। আচ্ছা বলো তো, এই দুটোর মধ্যে কোনটা কনস্ট্যান্ট থাকে? অর্থাৎ কোন দুটো জিনিস মানে পাল্টায় না? সেই জিনিস দুটো হচ্ছে সাবজেক্টটা আর অবজেক্টটা। পাল্টা একমাত্র কোনটা? পাল্টা একমাত্র ভার্বটা। এই ক্ষেত্রেও শুধু ভার্বটাই পাল্টাবে। ভার্বের মর্মটা এতটাই, তোমাদের যখন বেসিক পড়িয়েছিলাম, পার্টস অফ স্পিচ যখন পড়েছিলাম, তখন তোমাদেরকে বারবার বলেছিলাম একটা বাক্যের ক্ষেত্রে ভার্ব কতটা ইম্পর্টেন্ট। ভার্ব ইজ দ্য সোল অফ সেন্টেন্স। বাক্যের আত্মা হলো ভার্ব। এ যেদিকে ঘুরবে বাক্যটা সেদিকেই মুভ করবে। চলো, তো প্রশ্নবোধকের ক্ষেত্রে একটা প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি হয়? দেখো, প্রশ্ন হয় প্রথমত 2 প্রকার। কি কি প্রশ্ন হয়? আমি দুটো উদাহরণ দিচ্ছি। ধরো, তোমরা কি খাও? আর একটা প্রশ্ন করি, তোমরা তোমরা কি খাও? দুটো টোন বোঝো। একটা ফার্স্টে বলছি যে তোমরা কি খাও, আর একটা কি বলছি, তোমরা কি খাও। ফার্স্ট প্রশ্নের উত্তরে তোমরা বলবে যে আমরা ভাত খাই। অর্থাৎ আমি জিজ্ঞাসা করেছি তোমরা এক্স্যাক্টলি খাওয়ার কোন জিনিসটা খাও। বাট সেকেন্ড প্রশ্ন কি বলেছি, তুমি কি খাও, তুমি তখন কি বলবে, হ্যাঁ অথবা না। এই দুটো কনসেপ্টের মধ্যে হোল ক্লাসটা লুকিয়ে আছে। জাস্ট বোঝো। দেখো, ফার্স্ট কি, অর্থাৎ তোমরা কি খাও, তুমি বলবে হ্যাঁ অথবা না। এক ধরনের প্রশ্ন হয় কয় হর্ষই কি দিয়ে। ওকে, এক ধরনের প্রশ্ন হয় কয় হর্ষই কি দিয়ে, আর এক ধরনের প্রশ্ন হয় কয় দীর্ঘই কি দিয়ে। ওকে, এই দুটো কি দিয়ে প্রশ্ন হয়। দেখো, দুটো কিন্তু দেখতে একই, বাট এর মানে বিরাট ডিফারেন্স আছে। এর মিনিং এ প্রচুর ডিফারেন্স আছে। ছোট ছোট দুটো আমরা এর মাধ্যমে বুঝি, বাক্যের মাধ্যমে বুঝি। ধরো বলছে তুমি কি খাও, ফার্স্ট। সেকেন্ড বলছে আর এটা মাস্ট, এটা ছাড়া বাক্য হবে না। তুমি কি খাও। দুটো বাক্যতেই কি খাও কি খাও লেখা। আমরা আপাত দৃষ্টিতে কি ভাবছি না, দুটো বাক্য সেম আছে। তোমরা কি খাও এক্স্যাক্টলি একটা খাবারের নাম বললে, বাট এর মধ্যে হিউজ ডিফারেন্সটা কোথায়? না, কয় হর্ষই কি ডিনোট করে কোন উত্তরটাকে, কয় হর্ষই কি ডিনোট করে তুমি হয়তো বলবে হ্যাঁ। তোমরা কি খাও, হ্যাঁ অথবা না, টোনটা বোঝো। তোমরা কি খাও, তুমি বলবে হ্যাঁ খাই অথবা না খাই না। আর তোমরা কি খাও, তুমি কখন কি বলবে, একটা খাবারের নাম বলবে। আমি ক্লিয়ার করতে পারলাম দুটোর মধ্যে পার্থক্য। কয়াশয় কি, হ্যাঁ অথবা না, ইয়েস নো কোশ্চেন, এটাকে কি বলা হয়? ইয়েস অ্যান্ড নো কোশ্চেন বলা হয়। শোনা লাগছে জিনিসটা?
ইয়েস আর নো প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না আসবে এটাকে কি বলা হবে, ইয়েস না প্রশ্ন বলা হবে। আর একটা কি প্রশ্ন থাকে, আরেকটা থাকে WH কোশ্চেন। WH কোশ্চেনটা কি, যে প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না ছাড়া অন্য কিছু আসে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে WH কোশ্চেন। এবার এই WH টা কি সবটা বুঝবো, তার আগে আমরা বুঝে নিই কয়েকটি কি এর কনসেপ্ট ফুল, তারপর আমরা WH এ যাবো, কারণ এটার বেসিকটা এটা বুঝলে এটা বুঝতে পারবে। হুম, চলো, কনসেপ্ট ক্লিয়ার হলো পুরোটা। এবার আমরা বুঝবো কয়শই কি বা ইংলিশের ইয়েস নো কোশ্চেন। চলো স্টার্ট করা যাক। দেখো, আমি একটা উদাহরণ দিলাম যে তোমরা কি খাও, আর একটা বললাম তুমি কি খাও, তুমি কি খাও। ফার্স্ট প্রশ্ন হবে আমাদের তুমি কি খাও, আমরা বলবো আমরা আমরা খাই না। তুমি কি খাও, আমি খাই না। ওকে, আমি কি যাই, না যাই না। সে কি ডাকছে, না ডাকছে না। এই ধরনের প্রশ্ন হচ্ছে কয়শই কি। এবার এটাকে ফ্রেম করবো কিভাবে, এটা আমি বাক্যে আসলে আমি এর মধ্যে আনবো কি করে, মানে ইংলিশে লিখবো কি করে, ওটা তোমাদের মেন বেস। তো একটা প্রশ্নের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা কি করি। ধরো একটা প্রশ্ন লেখা আছে, সে কি যায়, সোজা দেখে একটা নি, সে কি যায়, সে কি যায়। ওকে, চলো, সে কি যায়, তখন তুমি বলবে না, উত্তর আসবে না। এবার এটাকে ফ্রেম করো, ইংলিশে ফ্রেম করবো। দেখো এই ধরনের প্রশ্ন ইংলিশে যখন আমি লিখবো, এটা হোক না সূচক বাক্য হোক, যে কোনো বাক্য হোক, আমাকে এখানটা এরকম বাদ দিতে হবে। ফার্স্টে আমাকে পজিটিভ শিখতে হবে, ফার্স্ট আমাকে টেন্স শিখতে হবে, না নাহলে আমি বাক্য তৈরি করতে পারবো না। তো ফার্স্টে যদি আমি এরকম লিখি যে সে যায়, সে যায় কি একটা জিজ্ঞাসা চিহ্ন আর কিটা আমি বাদ দিলাম, বাদ দিলে হয় সে যায়। সে যায় কি একটা নির্দিষ্ট সেন্টেন্স, প্রেজেন্ট টেন্সে। তো সে যায় তাহলে কি একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, আমরা জানি যেটা প্রাইম সম্ভবত সে যায়। তো সম্ভবত যদি সে যায় তখন কি লিখবো, হি, যাওয়া কিটা বাদ দাও, যাওয়া ইংলিশ কি গো, আর হি এর জন্য তৃতীয় ব্যক্তি বাজে ব্যক্তি গোস, শিখেছি। এবার একটা জিনিস দেখো, আমাকে কি আনতে হবে, প্রশ্নবোধক যখনই থাকবে আমাকে সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আনতে হবে। আর কয়েকশে কি যখন থাকবে না, এক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার, এই প্রশ্নবোধক বাক্য আনতে গেলে না, আমার এইটা ফার্স্টে থাকবে না। এর ক্ষেত্রে যখন আমরা কয় হর্ষই কি দিয়ে কথা বলি না, তখন এর সামনে কি আসবে, একটা হেল্পিং ভার্ব আসবে। এবার হেল্পিং ভার্ব জিনিসটা কি, কাজ কত প্রকার, বারবার বলছি কাজ আমাদের দুই প্রকার, একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে অকাজ। কাজটা কি, ধরো আমি খাই, সে যায়, তুমি পড়ো, এই পড়া খাওয়া যাওয়া নাচা এগুলো সবই হচ্ছে কাজ। হুম, এগুলোকে বলে মেইন ভার্ব। আর হেল্পিং ভার্ব কোনগুলো, ধরো সে খুব ভালো ছেলে। ওকে, সে খুব ভালো ছেলে, এখানে কোনো নির্দিষ্ট কাজ নেই, তখন আমি কি বলবো, হি ইজ আ গুড বয়। তো এখানে যে ইজ, আই অ্যাম আ টিচার, ইউ আর আ লার্নার, এগুলো যখন বলবো যে আর হচ্ছে, ইজ হচ্ছে, অ্যাম হচ্ছে, এখানে কোনো নির্দিষ্ট কোনো কাজ নেই। যখন কাজ নেই তখন একটা অকাজ আসছে, এই অকাজটাকে আমরা বাংলাতে অকাজ বলে শিখেছি, আর ইংলিশে কি বলে, হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কোনগুলো, আগের দিনও বলেছি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, আর হ্যাভ আর হ্যাজ। এই কটা, এই কটা আমার হেল্পিং ভার্ব। আমরা ওখানে প্রশ্নবোধক বাক্য তৈরি করব, তখনই আমার এই এই যে সাবজেক্টের আগে একটা হেল্পিং ভার্ব চলে আসবে, এর মধ্যে যে কোনো একটা এখানে চলে আসবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমার তো এখানে হেল্পিং ভার্ব নেই, তো আমি কি নিয়ে আসবো, আমি কি একটা জোর করে হি এর পরে ইজটাকে নিয়ে আসবো, ইজ হি গোস, না। সবসময় মনে রাখবে এই হি এর পরে যা বসে সেটাই এখানে বসবে। বাট আমরা জানি যে এই যে গো আর এতে ইজ, এটা পরপর কি বসে না, আমরা এটা জানি যে একটা মেন ভার্ব আর একটা হেল্পিং ভার্ব, এই হি এর পরে কি বসে, আই অ্যাম, ইউ আর, হি ইজ। তো ইজ আর গো কি, গো একটা মেন ভার্ব, মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কখনো পাশাপাশি বসে না। তাহলে আমি এখানে কি নিয়ে আসবো, আমি কি গোসটা নিয়ে আসবো, গোস হি, না, এটাও হবে না। কখনো প্রশ্নবোধকের সামনে মেন ভার্ব আসে না। প্রশ্নবোধক যখনই তৈরি করব তখন আমার সাবজেক্টের আগে যে প্রশ্নটা আনতে হয় না, এখানে কোনো প্রকারের মেন ভার্ব আসবে না। খাওয়া, ইট, যাওয়া, গো, ঘুমানো, স্লিপ, কখনো এই ধরনের মেন ভার্ব কখনো সামনে আসবে না। যেমনই নটের সঙ্গে কখনো মেন ভার্ব বসে না, আমরা আগের দিন পড়েছি, ঠিক তেমনই কখনো প্রশ্নবোধক তৈরির ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে কখনো মেন ভার্ব আসবে না। একমাত্র কোন ভার্ব আসবে, এই অক্সিলারি ভার্বটা বা হেল্পিং ভার্বটা।
আসবে, এগুলোই আসবে। এগুলো কেন লিখলাম দেখো, প্রেজেন্ট আমরা তিনটে কাজ শিখেছি। প্রেজেন্টের ক্ষেত্রে আসে am is are, পাস্টের ক্ষেত্রে আসে was were, ফিউচারের ক্ষেত্রে আছে শ্যাল উইল, আর হ্যাভাসটা আসে অধিকার বোঝাতে, আর একটা হ্যাডও আসে, সেটাতে আসে না। তো বোঝা গেল আমি কি বোঝাতে চাইছি জিনিসটা। তো এখানে তাহলে কি আসবে, হি গোস, সে যায়। তো এখানে আমি কি লিখতে পারি, দেখো এখানে একটা কি লিখবো বলতো, এখানে লিখবো আগের দিন যে আমি না করছিলাম না, সে যায় না, আমি খাই না, তখন একটা কি ভার্ব আসছিল আমাদের জন্য। যখনই দেখবে কোনো বাক্যে কোনো হেল্পিং ভার্ব নেই, যখন দেখবে কোনো হেল্পিং ভার্ব নেই, তখন কি করবে, তখন অলওয়েজ রিমেম্বার প্রশ্নবোধকের ক্ষেত্রে বা নার ক্ষেত্রে যখন কোনো হেল্পিং ভার্ব থাকবে না, তখন একটা ডু ভার্ব নিয়ে আসবে, তখন একটা ডু ভার্ব নিয়ে আসবে। এই ডু এর সাথে আমরা কি করব, ডু এর সাথেই প্রশ্নবোধক করব। দেখো কিভাবে হয় জিনিসটা, হেল্পিং ভার্বটা মুছি, কারণ আমরা এটা অনেকবার বলে এসেছি, অকাজ আমাদের প্রত্যেকটা ক্লাসেই লাগছে ভার্বেরটা, আশা করি মাথায় গেঁথে গেছে এতদিনে। চলো, তো ফার্স্টে আমাদের কি করতে হবে না, সে যায়, আমাদের কি বাদ দিই, এটা বাদ দিই, সে যায়, হি গোস, ওকে, হি গোস। এবারে এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপে কি বলবো, না সেকেন্ড স্টেপে কি হয়, আমি বলেছিলাম যে টু এমন একটা ভার্ব যে কি করে না, সে মেন ভার্বের গায়ে যাই থাকে সবকিছু নিজের গায়ে নিয়ে নেয়। বলেছিলাম আগের দিন আইএনজি থাকুক, গোয়িং থাকলেও তাই হতো, থার্ড ফর্ম থাকলে যদি গান থাকতো, এটা তাহলে কি হয়েছে, ডিড হয়ে যেত, সরি হ্যাঁ ডিড হয়ে যেত। তো যখন এরকম হতো তখন কি হবে না, এই যে দুটা, এই দুটা কি করে, এর সঙ্গে যা আছে তার যে যে ভাগটা পড়ে রয়েছে বেস ফর্ম ছাড়া, মানে এটাতে কি যুক্ত আছে, একটা গো আছে, একটা ইএস আছে, রাইট, এটা এক নম্বর ফর্ম, আর এটা ইএস যুক্ত। এবার ডু কি করবে, ডু এই এই ইএসটাকে নিজের গায়ে নিয়ে নেবে, এটা হয়ে যাবে কি ডাস। ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার? নেক্সট স্টেপে যাই, আমাদের সেকেন্ড স্টেপ কি হবে, হি ডাস গো, ডাসটা কেন আসলে বোঝা গেল, না হলে আমি প্রশ্নবোধক করতে পারবো না। এবারে এটাকে আমি ফার্স্টে নিয়ে আসবো, ডাস হি গো, ক্লিয়ার ইজ ইট, ক্লিয়ার, এটা বোঝা গেল, ডাজ হি গো, সে কি যায়, প্রশ্নটা কি হবে না, সে যায় না, বোঝা গেল। এই প্রশ্নটা কিন্তু একটু একটু ডিফারেন্ট হবে, এরকমই এর কনসেপ্টটা বোঝা। আর একটা প্রশ্ন নিয়ে আমরা এবার এটা সোজা দেখে নিই। ধরো বললাম আহ যখনই কষ্ট কি কয়দিন হয়ে কি দেখবে কনসেপ্টে ফেলে দেবে, দেখবে হয়ে যাবে। বলছে অমর কি খাচ্ছিল, আমরা জানি এই কি এর মিনিং কি, আমি বলবো না খাচ্ছিল না, বা হ্যাঁ খাচ্ছিল। হুম, তো যখন এরকম থাকবে আমি ফার্স্টে দেখবো যে আমি কিটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, টেন্সে ফেলো আগে, বাক্যে ফেলো, স্ট্রাকচার কোন স্ট্রাকচার হবে, ফার্স্টে দেখো কোন টেন্সে আছে, অমর খাচ্ছিল, কাজটা কি এখন হয়েছে, না কাজটাকে হয়ে গেছে, পাস্ট, পাস্টের মানে কোন টেন্সে পড়বে আমাদের, খাচ্ছিল, খেলো না, খাচ্ছিল, চলছিল, কাজটা কন্টিনিউ হচ্ছিল। তো এক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এটা আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমার স্ট্রাকচার ছিল সাবজেক্ট, ওয়াজ ওয়্যার, ভার্বের গায়ে আইএনজি, অবজেক্ট, এগুলোর পুরো ঠুরস্থ করতে হবে, নাহলে অ্যাডভান্সে যখন যাবে প্রবলেম হবে। তো আমার অমর খাচ্ছিল করছি, হ্যাঁ ফার্স্ট স্টেপে করছি আমি, অমর ওয়াজ কি ইটিং, ইট দে, ইট মানে খাওয়া, ইটিং মানে খাচ্ছিল, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি হবে আমার, অমর খাচ্ছিল। এবার দেখো আমি কি এখানে ডু ভার্ব নিয়ে আসবো, এই ডু ভার্বটা দরকার নেই, আমার এখানে কি আছে, এখানে আমার একটা হেল্পিং ভার্ব আছে। যখন দেখবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল এর মধ্যে একটা আছে, সেটা নিয়ে আগে বার করে দেবে। ক্লিয়ার, এখানে আর দুবার বানাবো না, কারণ এখানে আমার অলরেডি একটা কি ভার্ব আছে, এখানে আমার একটা হেল্পিং ভার্ব আছে। এবার আমি আগেরটাতে বললাম যে দেখো এটার এটা হেল্পিং ভার্ব আর মেন ভার্ব কখনো পাশাপাশি বসে না, এটা কিভাবে বসলো, এটা স্ট্রাকচারের এই বেসিসে বসছে। দেখো হেল্পিং ভার্ব আর মেন ভার্ব আমি বলিনি, আমি বলেছিলাম যে ওয়াজ আর ইট বসবে না, কিন্তু আমি বলিনি ওয়াজ ইটিং বসবে না। সবসময় দেখবে যখন একটা হেল্পিং ভার্ব থাকবে না, তখন মেন ভার্বের সাথে হয়তো ইএন থাকবে, মানে আইএনজি থাকবে, এরকম কিছু না কিছু থাকবে, মানে এটা সিম্পল থাকবে না, এটা একা থাকবে না, এর সঙ্গে কিছু না কিছু লেগে থাকবে, ওকে। তো বোঝা গেল এটা। তো ওয়াজ ইটিং, এবার আমি কি করবো, প্রশ্নবোধকে নিয়ে যাই, আমার লাস্ট স্টেপ ডু আনতে হচ্ছে না, কারণ আমার এখানে একটা হেল্পিং ভার্ব আছে, যখন হেল্পিং ভার্ব থাকবে এটাকে আমি সামনে দিয়ে দেবো। তো ওয়াজ আমার ইটিং, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এটা, এটা না দিলে কিন্তু প্রশ্নবোধক বাক্য সেটা হয় না। বোঝা গেল, ক্লিয়ার করতে পারলাম। তো অমর কি খাচ্ছিল, ওয়াজ অমর ইটিং, ইয়েস হি ওয়াজ ইটিং, হ্যাঁ সে খাচ্ছিল, বোঝা গেল। চলো আরেকটা বাক্য করি,
তাহলে স্ট্রাকচারটা আমি কি ছোট করে লিখতে পারি কি হচ্ছে ব্যাপারটা? স্ট্রাকচারটা নিজে বানাতে শেখো, স্ট্রাকচারটা নিজে বানাতে শেখো, দেখো নিজেরাই বানাবে। তাহলে প্রশ্নগুলো এখানে আমার স্ট্রাকচার কি হলো, ইয়েস অথবা নাই কোশ্চেনে আমার স্ট্রাকচার গিয়ে এটাই থাকবে, একটা অকাশ থাকবে, হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, হ্যাঁ একটা প্রশ্নবোধক ক্লাসটা থাকবে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রশ্নবোধক না দিলে কিন্তু হবে না। তো এটা স্ট্রাকচার এটাই হলো, সাবজেক্ট একটা হেল্পিং ভার্ব সামনে থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ক্লিয়ার? চলো আরেকটা বাক্য করি এটা। 3 নম্বর বাক্য আমাদের হবে, ধরো আহ রমা কি যাবে? দেখো যখন আমাদের বাক্যে খাতায় কিছু লেখা থাকে রমা কি যাবে, তখন কিন্তু কোনো টোন আসে না, তখন আমাদের দেখে বুঝতে হবে যে এটা ইয়েস নো কোশ্চেন নাকি ডব্লিউএইচ কোশ্চেন। কি দেখে তাহলে আমরা বুঝতে পারছি কয়াসে কি আর কয়দীর্ঘ কি দেখে। ক্লিয়ার হলো দুটোর মধ্যে পার্থক্য? ক্লিয়ার হলো? তো রমা কি যাবে, তাহলে এটা আমি কি বুঝতে পারছি, আমার এটা ইয়েস নো কোশ্চেন, এটা আমার ইয়েস নো কোশ্চেন, হ্যাঁ অথবা না দিয়ে আমার উত্তরটা লিখতে হবে। তো ফার্স্টে আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল, রমা যাবে, এই দুটো রমা যাবে কিটা বাদ দাও। তো রমা যাবে তার মানে এটা কোন টেন্সে আছে আমরা জানি, যাবে মানে এখনো যায়নি, যাচ্ছিল না, যাবে, পরে যাবে, ফিউচার টেন্স, ফিউচার টেন্স আমরা একটাই করেছি, কি করেছিলাম না, রমা, রমা, রমার পরে কি বসে, আই শ্যাল, ইউ উইল, হি উইল, রমা উইল। তো রমা উইল যাবে, গো, রমা উইল গো, এটা আমার ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপে কি করব, সেকেন্ড স্টেপ আমার যা হেল্পিং ভার্ব থাকবে সেটা আমি আগে নিয়ে চলে আসবো। এখানে আমার ডু আনতে হবে, আনতে হবে না যে এটা হেল্পিং করবে, যদি না থাকে একটা এরকম ভাবে অবলিক দিয়ে ডু লিখে দিতে পারো। যদি এখানে হেল্পিং ভার্ব না থাকে বা এম ইস আর ওয়াজ যেগুলো বললাম সেগুলো ছাড়া কিছু না থাকে, তখন ডু ভার্ব নিয়ে আসবে। আর ডু ভার্বের কি কাজ, ডু ভার্ব এই বাক্যের সাথে যা পড়ে থাকবে ভার্বের সাথে তা নিয়ে নেয়, তারপরে কিন্তু এ নেবে না, এ এর মধ্যে স্বাধীন। ওকে, তো উইল রমা গো, ক্লিয়ার, বোঝা গেল? এটা এইটুকুই, রমা কি যাবে। চলো এবার আমরা একটু কয় কয় দীর্ঘ কি এর দিকে একটু কনসেন্ট্রেট করি। এটা তো গেল, দেখো এইটা এর মধ্যে করতে হবে। এবার এতে এক্সট্রা কি আছে একটা জিনিস, এতে এক্সট্রা কিছুই নেই, শুধু আছে একটা ডব্লিউএইচ, একটা ডব্লিউএইচ কোশ্চেন দিতে হবে। এবার ডব্লিউএইচ জিনিসটা কি, ধরো এই বাক্যে নাম রমা কি যাবে, রমা কি খাবে, রমা কি আহ তোমার সাথে যায়, এরকম বললাম। তো আমি এখানে কি বলতে পারি, যে রমা কি তোমার, রমা রমা তোমার সাথে কখন যাবে, এই কখনটা হচ্ছে ডব্লিউএইচ। অর্থাৎ যখন ডব্লিউএইচ মানে এটা বোঝায় যে রমা কি খাবে, রমা কি খাবে ডব্লিউএইচ, রমা কখন খাবে ডব্লিউএইচ, রমা কোথায় খাবে ডব্লিউএইচ। বোঝা গেল? এই জিনিসগুলো কি কোথায় কেন এগুলোই বাংলাতে বা ইংলিশে বলে ডব্লিউএইচ কোশ্চেন, আর এক্সট্রা কিছু না। এখানে শুধু হ্যাঁ না বলছে, বাট এখানে উত্তর দিতে হলে তো আমাকে বুঝতে হবে যে সেখানে একটা প্রশ্ন কি প্রশ্ন করতে চাইছে। রাইট, বোঝা গেল না? ধরো এখানে আমার প্রশ্ন আমি জানি একটাই অপশন আছে, হয় হ্যাঁ হবে নয় না হবে, যে কোনো একটা হবে। কিন্তু এখানে যখন আমি উত্তর দেব যে রমা কখন খায়, যদি আমি কিটা বাদ দিয়ে লিখি তুমি কখন খাও, তখন কি আমি খাবারের নাম লিখবো, তখন আমি খাবারের নাম লিখবো না, আমি দুপুরে খাই বা আমি সকালে খাই এটা লিখতে পারি। তো যখন আমাকে উত্তর দিতে হবে কি আমার ডব্লিউএইচ প্রশ্নের উপর ভিত্তি করে, তো এখানে আমি ডব্লিউএইচ কোশ্চেন মানে বলতে পারি এখানে আমার যা ডিমান্ড করবে সেটাই আমার ডব্লিউএইচ কোশ্চেন, যা ডিমান্ড করবে তা আমি সব ইংলিশ গুলো দিয়ে দেবো, যা ডিমান্ড করবে তা আমার ডাব্লিউএইচ কোশ্চেন। আর কত রকম হতে পারে জিনিসটা, ধরো বলতে পারি যে তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও, যে আমি এটাও বলতে পারি, আমি তখন হ্যাঁ না বলতে পারি, এটা ইয়েস নো কোশ্চেন না। তুমি কোথায় যাও, আমি তখন কি বললাম, আমি কলকাতায় যাই বলতে পারি, একটা জায়গার নাম বলতে পারি। দেখো প্রশ্ন ডিভোর্সে আমাদের কি পাল্টাচ্ছে, উত্তর পাল্টাচ্ছে, যত প্রশ্ন পাল্টাচ্ছে তত কি উত্তর পাল্টাচ্ছে। বা সে কখন গেছে এটাও বলতে পারি, এখানে কখন এসছে, সে 5টাতে গেছে, হলো। অর্থাৎ এইগুলো ডিফারেন্সে কি পাল্টাচ্ছে, উত্তর পাল্টাচ্ছে। এবার এই উত্তরগুলো যা হচ্ছে এইগুলোই হচ্ছে আমার কি ডব্লিউএইচ কোশ্চেন, এগুলো সব করার ইংলিশ মিনিং আছে। এবার আমি এগুলোকে ইংলিশে ছাঁচে ফেলবো কি করে, ছাঁচ কিছুই না, এটা যদি মাথায় ঢোকে এটাও একদম সিম্পল। তাহলে একটা করে দেখা যাক, ধরো তুমি কি খাও, এটাই করা যাক। তুমি কি খাও, এটা যদি বলি আমি কি লিখতে পারি, আমার স্টেপ হচ্ছে তুমি কি খাও যখনই বলবে কয় দীর্ঘই কি তুমি দেখে ফেলেছো,
তুমি বুঝে গেছো যে এটা আমার। তো এই ডাব্লিউএইচ এর মিনিং কি হবে? ওয়ার্ড। ওকে, এই ডাব্লিউএইচ এর এই কয় দীর্ঘ কি এর ইংলিশ হচ্ছে ওয়ার্ড। ওকে, এই ডাব্লিউএইচ এর ইংলিশ হচ্ছে ওয়ার্ড। তো যদি তাই হয়, আমি ফার্স্টে আমার ফার্স্ট স্টেপ কি, এটা আমি ইংলিশে ফেলবো কি করে? এরকম যখন বাক্য থাকবে ডাব্লিউএইচ দিয়ে আর কিচ্ছু না, এই স্টেপটাকে দিয়ে এখানে এখানে তুলে দেবে। এখানে আমরা যা শিখে এসেছি এই অবধি, যা শিখে এসেছি 1 নম্বর 2 নম্বর স্টেপ, এই স্টেপটা দিয়ে এখানে তুলে দেবে। দিলে, যেমন তুমি খাও, তুমি খাও, কি শিখেছিলাম আমরা? ইউ ইট, ইউ ইট, এটা আমার ফার্স্ট স্টেপ। ওকে, সেকেন্ড স্টেপ, তুমি খাও, তুমি কি খাও? কয় দিন হয় না কিন্তু, কয় হর্ষের কথা বলছি, কয় হর্ষের চলছে এখন। হুম, তুমি কি খাও, এই স্টেপটার কথা বলছি। এই স্টেপটা হয়ে গেল, এই স্টেপটা এখানে চলে এসেছে। এবার আমি এই স্টেপটা নিয়ে যাচ্ছি, তুমি কি খাও। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কোনো হেল্পিং ভার্ব দাও, হেল্পিং ভার্ব আছে কিছু? কিছু নেই, নাথিং। সো ইউ এর পরে কি বসে? ইউ এর পরে আর বসে, কিন্তু আমি আর কি বসাতে পারবো? এখানে আমি কি আর বসাতে পারি? আর ইট কি একসাথে বসে? বসে না। তো আমি কি আনবো? একটা ডু ভার্ব নিয়ে আসবো। যখন হেল্পিং ভার্ব আমি আনতে পারবো তখন একটা ডু ভার্ব নিয়ে আসবো। তাহলে ডু ইউ কি ইট, ইটের সঙ্গে কিছু যুক্ত নেই মানে আমি আর কিছু বসাবো না। এটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন হচ্ছে, তুমি কি, তুমি কি খাও, সরি, তুমি তুমি কি খাও, তুমি বলবে হ্যাঁ অথবা না। এবার আসছে আমাদের থার্ড স্টেপ, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, এইটার কথা বলছি। এটাতে কি হবে? এটাতে কিছুই হবে না, এই যে কি এর যে মিনিংটা হবে না, এটার কি মিনিং? কি হোয়াট, এই শুধু হোয়াটটাকে এই সামনে বসিয়ে দেবে। হোয়াট ডু ইউ, বাস। ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা গেল কনসেপ্ট? ক্লিয়ার? কিছু নেই, বাক্যগুলো একদম সিমিলার, জাস্ট এই কনসেপ্টটা বুঝে না। এই কনসেপ্টটা ডাব্লিউ ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে শুধু এই কনসেপ্টটা থাকবে, আর যে ডাব্লিউএইচ হয়ে যাবে তখন এই হেল্পিং ভার্বের আগে একটা ডাব্লিউএইচ বসিয়ে দেবে। যে ডাব্লিউএইচটা বলবে সবগুলো বাংলা দিয়ে দিচ্ছি, আর একটা ইংলিশ করি আমরা। এই বাংলা দেওয়া আছে মানে ইংলিশ দিয়ে দিচ্ছি। ধরো বললো বলো তুমি কখন যাবে। তুমি কখন যাবে, এবার এটা কি করব? কখন ইংলিশ কি আমরা জানি? কখন ইংলিশ আমাদের জানতে হবে। কখন ইংলিশ হচ্ছে ওয়েন, কখন ইংলিশ হচ্ছে ওয়েন। ওকে, তো ফার্স্টে আমি দেখবো যে তুমি তুমি যাবে, ফার্স্ট স্টেপ। আমাদের তিনটে স্টেপ আছে, এটাতে দুটো স্টেপ, এটাতে তিনটে স্টেপ। জাস্ট একটা ডাব্লিউএস টা আগে নিয়ে এসে জন্য লাস্ট স্টেপ হবে। তুমি যাবে, তুমি যাবে ইংলিশ কি? তুমি যাবে, যাচ্ছে না, গেছিল না, যাবে মানে কি আমার পরে হবে, ফিউচার টেন্সে আছে। তো তুমি যাবে, ফিউচার টেন্সের নিয়ম কি? ইউ এর পরে কি বসবে? ইউ উইল গো, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি হবে না, সেকেন্ড স্টেপ হবে এখানে কি আমার কোনো হেল্পিং ভার্ব আছে? এখানে আমার কোনো হেল্পিং ভার্ব আছে? আছে। তো আমি ডু আনবো না, যদি না হেল্পিং ভার্ব থাকে তখন একটা ডু নিয়ে আসবো। তো এটাকে আমি সামনে নিয়ে চলে আসবো। উইল ইউ গো, এইটা তুমি প্র্যাকটিস করলে এটাও হয়ে যাবে। এটা যদি প্র্যাকটিস করো তাহলে এটাও কমপ্লিট হয়ে যাবে। উইল ইউ গো অর্থাৎ কয়েসে কি দিয়ে প্রশ্ন করছি। এবার যদি তুমি কয়েসে কি কখন দিয়ে প্রশ্ন করো, তুমি কখন যাবে, কখনের বেলায় কি করবো? শুধু এই ওয়েনটা নিয়ে আমি সামনে বসিয়ে দেবো, এইটা স্টেপটা করতে হবে কিন্তু। তুমি যদি লেখো ওয়েন ইউ উইল গো, হবে না, কি করতে হবে? থার্ড স্টেপ আমার হবে ওয়েন উইল ইউ গো। অর্থাৎ আমরা যখন সেকেন্ড স্টেপ স্ট্রাকচারে ফেলবো, আমাদের সেকেন্ড স্ট্রিক্সে যাব, তখন আমার এই স্টেপটা করার পরে এই স্টেপটা আনতে হবে। আমি এখান থেকে জাম্প করে এখানে আনতে পারি না। আমি যদি এখানে লিখতাম ওয়েন ইউ উইল গো, ইট উড বি রং। ওকে, এটা কি হবে? ভুল হবে। এটা কি হবে? ভুল হবে। তো তো তাই যদি হয় তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট আমার কয় হাসে কি দিয়ে প্রশ্ন করতে হবে, তারপরে সেটাকে ডাব্লিউএইচ এ ফেলতে হবে। ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা গেল? আর কিচ্ছু নেই, এই কনসেপ্ট শুধু এইটুকু, এই কনসেপ্ট শুধু এইটুকু। এবার আমরা একটা কাজ করি, আমরা ডাব্লিউএইচ দিয়ে কটা প্রশ্ন হয় শুধু সে কটা লিখে নেওয়ার পরে কয়েকটা প্র্যাকটিস করো। চলো, এই স্ট্রাকচারটা বোঝা গেল, এটা কিছু নেই, শুধু ডাব্লিউএইচ দিয়ে বসিয়ে দিই। কয়েকটা র্যান্ডম দিয়ে দিই, তোমরা চিনতে পারছো কি নিজেরা দেখো। আচ্ছা, বলো, কয় কয় দীর্ঘ কি দিয়ে কি কি হতে পারে? ডাব্লিউএইচ প্রশ্ন কথা বলছি। একটা হতে পারে কয় দীর্ঘ কি, তুমি কি খাও, তুমি কখন খাও,
তুমি কেন খাও, মানে যেগুলো দিয়ে প্রশ্ন করা যায় আর কি। তুমি কোথায় খাও, কোথায়, তুমি কোথায় যাও। ওকে। আর কি হতে পারে, কি, কখন, কেন, আহ কতটা, তুমি কতটা জিনিস নেবে। এই কটা এনাফ, এইগুলোই চলে। যদি মনে পড়ে তো আরো বলবো। তো কি দিয়ে কি হবে, কি ইংলিশ হবে আমার হোয়াট। ওকে। কখন ইংলিশ কি হবে হোয়েন। কেন ইংলিশ কি হবে হোয়াই। কোথায় ইংলিশ কি হবে ওয়্যার। আর কত ইংলিশ হবে হাউ, হাউ মাচ। আচ্ছা, এবার বুঝলে এগুলোকে ডব্লিউএইচ কেন বলা হয়। এই দেখো ডব্লিউএইচ এই জন্য বলা হয়, ডব্লিউএইচ কোশ্চেন। বোঝা গেল, এখানে ডব্লিউএইচ তো নেই, হাউ দুটোই আছে এদিক ওদিক করা। বোঝা গেল কেন এগুলোকে ডব্লিউএইচ কোশ্চেন বলা হয়, কারণ এগুলোর আগে একটা করে কি ডব্লিউএইচ থাকে। চলো এবার আমার প্রশ্নর কি বলে এটাকে প্র্যাকটিস করবো। হুম। ধরো আমি এই কথাটা লিখলাম, তুমি, বলো তো এটা কি ধরনের প্রশ্ন, ডব্লিউএইচ না ইয়েস নো, হ্যাঁ অথবা না উত্তর দিতে পারবো, নাকি আমাকে ডব্লিউএইচ দিয়ে করতে হবে। দেখো কয় হর্ষই কয় দীর্ঘই কি দিয়েছে, কয় দীর্ঘ এটা এক্সাক্ট উত্তর আসবে, আর যখন এক্সাক্ট উত্তর আসবে তখন আমি এই কিটা ইউজ করবো, নট এই কিটা। তাহলে এই কিটা ইংলিশ বুঝলে, এই কিটার ইংলিশ কিছুই নেই, জাস্ট আগে নিয়ে চলে আসবে একটা ডু অথবা হেল্পিং ভার্ব। চলো, তো তুমি কি পড়ছো, ফার্স্টে নাও কিটা বাদ দাও, এটা বাদ দাও, তুমি পড়ছো, তুমি পড়ছো, তুমি পড়ো, তুমি পড়ছো, এখন পড়ছো, নাও প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে কাজটা চলছে, কন্টিনিউ হচ্ছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগে নিজে থেকে টেন্সের জিনিসগুলো পাশে লিখে রাখতে পারো, স্ট্রাকচার গুলো, তাহলে প্রবলেম হবে না। তো ইউ আর, পর ইংলিশ কি রিড, আইএনজি, ইউ আর রিডিং, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি হবে, সেকেন্ড স্টেপ হবে আমার এই আর্টটাকে, এখানে আমার যেহেতু হেল্পিং ভার্ব আছে, এখানে যদি থাকতো ইউ রিড, তখন আমাকে ডু আনতে হতো, কিন্তু যেহেতু আমার হেল্পিং ভার্ব রয়েছে আর, তখন আমি কি করবো, যে আর্টটাকে সামনে নিয়ে চলে আসবো। আর ইউ রিডিং, তুমি, তুমি কি পড়ছো, তুমি বলবে এখানে কি হ্যাঁ অথবা না। বুঝতে পারছো, মানে আমি যদি, এটা আমার কয়শিকীয় প্রশ্ন। হুম। এটা আমার কয়শিকীয় প্রশ্ন। এবারে আমরা আমাদের উত্তরটা লিখি যে তুমি, তুমি কি পড়ছো, অর্থাৎ এইটা তুমি কি পড়ছো, তখন কি করবো, এই কি ইংলিশ কি আমরা জানি, ইংলিশ ওয়ার্ড। তো ফার্স্টে এই আর এর আগে একটা ওয়ার্ড বসে যাবে, হোয়াট আর ইউ রিডিং। ওকে। তো এটা আমার কি হয়ে যাবে, কয় দীর্ঘ কি। বোঝা গেল, ক্লিয়ার হলো জিনিসটা, আর কিছু নেই, বাক্য এইটুকু। হুম। বাক্য এইটুকু। ধরো আরেকটা নিই, তো এই বাক্যটার উত্তর কি হবে, আমি ইংলিশ পড়ছি। ওকে। আমি ইংলিশ পড়ছি। ধরো প্রশ্ন করি, আকাশ কি গান গায়, প্রশ্ন করছি। ওকে। তো এই প্রশ্নের উত্তর কি হবে বলো তো, ডব্লিউএইচ না ইয়েস নো, ইয়েস নো না ডব্লিউএইচ। দেখো আমি এখানে আইডেন্টিফাই করতে পারছি এখানে আমার হয় হর্ষই কি আছে, অর্থাৎ এইটা ফার্স্টে বোঝো, অর্থাৎ এটা তার মানে ইয়েস নো, একটা ইয়েস নো প্রশ্ন আসবে। তো ইয়েস না প্রশ্ন যখনই আসবে তখন আমি কি করবো, এটা বাদ দাও, এটা বাদ দাও। আকাশ গান গায়, এটা তার অভ্যাস, সে অলওয়েজ গায়, এটা তার কি অভ্যাস, তো যখন সে অলওয়েজ গায় আমি জানি এটা কি প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো আকাশ, আকাশ গান গায়, গান গাওয়া ইংলিশ কি, গান, সং, গাওয়া ইংলিশ সিং। আচ্ছা, তো আকাশ সিং সং, আকাশ গান গায়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা বলো তো এর মধ্যে ভুল কোনটা করলাম, ভুল করলাম যে আকাশ কি তৃতীয় ব্যক্তি একজন, আকাশ তৃতীয় ব্যক্তি একজন, অর্থাৎ এ যখন তৃতীয় ব্যক্তি একজন থাকবে তখন এটা এখানে এস যুক্ত হয়ে যাবে। এটা অ্যাপ্লিকেবল, এটা একমাত্র অ্যাপ্লিকেবল কোথায় আছে, সিম্পল প্রেজেন্ট বা ফার্স্ট ট্রিকের ক্ষেত্রে, এই এসটা আর কোথাও বসে না। ফার্স্ট ট্রিকে যখন একজন ব্যক্তি সে থাকবে তখন আমি কি লিখবো, একটা এস যুক্ত করে দেবো। ক্লিয়ার হলো। চল এবার কি করব, এবার আমাদের সেকেন্ড স্টেপ কি, আকাশ কি গান গায়, এখানে আমার ডব্লিউএইচ কোনো ব্যাপার নেই,
কয় দীর্ঘ কি বলেনি, কয়েশয় কি বলেছে, অর্থাৎ এখানে আমি এটা বাদ দিলাম, এটা দিয়ে করবো কয়েশয় কি। এবার এটা কি পুরো কমপ্লিট হয়েছে, এখনো হয়নি। এবার আমি উত্তরে কি লিখবো, আকাশ কি গান গায়। এবার আমি কি আনবো, একটা হেল্পিং ভাব। দেখো এখানে হেল্পিং ভাব আছে কোনো, এখানে কোনো অকাজ আছে নেই, গান গায় কাজই আছে। তো যখন কোনো হেল্পিং ভাব নেই আমি ইস তো আনতে পারি না, কারণ ই সিংস একসাথে হয় না। তখন আমি কি নিয়ে আসবো, এখানে ডু ভার্ব নিয়ে আসবো, ডু ভার্ব আনবো। এবার দেখো আকাশ ডু, এবার এ কি করে, ডুটা কেমন ভার্ব, এ যত ভার্বে যা গায়ে আছে সে কি নিজে গায়ে মিশিয়ে নেয়। এবারে এই যে ডি ও এস যদি এইটা হয় না, ডি এর সঙ্গে যখন এস যুক্ত হয়ে যাবে তখন এইটাই হয়। অলওয়েজ রিমেম্বার। দেখো যখন ইএস দিয়ে এখানে যখন ইএস থাকে তখন আমি ইএস আনবো, এটা ব্যাপার না। এখানে এস থাকলেও এখানে যখন ইএস যুক্ত হবে তখন কিন্তু ডিও ইএসই হবে, এইটাই লিখবে। ডিওএস বলে কোনো কথা হয় না। হুম, ডিওএস বলে ডাস হয় না। চলো তাহলে বোঝা গেল, আমি এখানে কি আনবো, তাহলে ডাস নিয়ে আসবো। তাহলে আকাশ কি হচ্ছে, ডাস সিং সং। ওকে, আকাশ ডাস সিং সং বুঝে গেছি। এবার থার্ড লাইনে কি করবো, এটাকে আমি আগে নিয়ে চলে আসবো। তো ডাস আকাশ সিং, নট সিংস, সিং সং। ক্লিয়ার টু এভরিওয়ান, বোঝা গেল। আকাশ কি গান গায়, কেউ বলবে হ্যাঁ, কেউ বলবে না। ক্লিয়ার, বোঝা গেল। আজকে তার লাস্ট আমাদের একটা প্র্যাকটিস নিই, কি একটা ডাব্লিউএস দিয়েই নিই, কারণ ডাব্লিউএস করলেই আমাদের কয়েকশো কিটা কভার আপ হয়ে যাচ্ছে, আমাকে দ্বিতীয়বার করে পড়তে হচ্ছে না। এইগুলো নোট ডাউন করতে পারো, এগুলো ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। চলো থার্ড ওয়ান ইজ, সে কোথায় যাচ্ছে, সে কোথায় যাচ্ছে। আচ্ছা এখানে তো কয়েকশো নেই, কেউ কয়দিনও কেউ নেই, তবে কি করবো, এখানে আমি কি লিখবো, যখন দেখবে কয় কয় কোথায় কখন কেন কিন্তু বলছে, সরি কিন্তু না, কিন্তু না, কোথায় কেন কতটা কখন প্রশ্ন করছে, তখন আমি জানবো যে এই কোথায় হোক কেন হোক কি জন্য হোক, দ্যাট উড বি কয় দীর্ঘই কি। হুম, যখন দেখবে এটা থাকবে না, সে কি, এই প্রশ্ন সবসময় কয় হর্ষই কি দিয়েই হয়, আদারওয়াইজ কিছু দিয়ে হয় না। কিন্তু কয় দীর্ঘ কি এতগুলো দিয়ে হয়, কয় দীর্ঘ হয়, কখন হয়, কেন হয়, কোথায় হয়, কতটা হয়, এগুলো দিয়েই হয়। তো সে কোথায় যাচ্ছে মানে আমাকে বুঝে নিতে হবে যেটা ডাব্লিউএস কোশ্চেন, আমার কয় সে কি ইয়েস নো কোশ্চেন না। নিজেরাই প্রশ্ন করো যে সে কোথায় যাচ্ছে, আমি যদি বলি হ্যাঁ, কোনো কথা হয়, হয় না, আমাকে উত্তর দিতে হবে। সে পড়তে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে। চলো, তো ফার্স্টে আমাদের ফার্স্ট স্টেপ কি, কোথায়টা বাদ দাও, সে যাচ্ছে, প্রশ্ন বাদ দাও, কোথায় বাদ দাও, সে যাচ্ছে, সে যাচ্ছে এখন যাচ্ছে, নাও কন্টিনিউইং চলছে, সে চলছে। তো হি কি, হি আমি স্যার, একটা আমি স্যার, হি এর পরে কি বসে, ইজ বসবে। আর যাও ইংলিশ কি, গো, হি ইজ গোয়িং। এটা হয়ে যাচ্ছে আমার ফার্স্ট স্টেপ। নেক্সট সেকেন্ড স্টেপে কি হবে, সে কি যাচ্ছে, সে কি, প্রশ্ন করো, সে কি যাচ্ছে, সে কি যাচ্ছে, ইয়েস। তো আমাকে যখন ডু অর ডাস যখন অ্যামিজার থাকবে তখন আমি কি করব, কোনো ডু ভার্ব নিয়ে আসবো না। তখন আমার তাহলে এখানে কি আছে, হেল্পিং ভার্ব আছে, তাহলে আমি ইজ আগে নিয়ে আসি, ইজ হি গোয়িং। এটাও এক ধরনের প্রশ্ন, সে কি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। সে কোথায় যাচ্ছে, এবার আসছে আমার থার্ড স্টেপ। তো কোথায় ইংলিশ কি আমাদের, কি কখন কেন কোথায়, কোথায় ইংলিশ হচ্ছে ওয়্যার। তো ওয়্যার এখান থেকে পুরোটা বসিয়ে দাও, ইজ হি গোয়িং, কোথায়। ওকে, বোঝা গেল, ক্লিয়ার টু এভরিওয়ান। তাহলে আমরা কি বুঝলাম, দেখো পজিটিভ না শিখলে না আমরা নেগেটিভও করতে পারবো না, প্রশ্নবোধকও করতে পারবো না। তো আই সাজেস্ট কি ফার্স্টে কি করবে, ফার্স্টে তোমরা টেন্সটা কমপ্লিট করো, টেন্সটা ভালোভাবে কমপ্লিট করো, প্র্যাকটিস করো, এটা করো, বাস। বুঝতে পারলেই সব হবে। তাহলে এটা আমাদের কি বাক্য হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের একটা টেন্স বা পজিটিভ বাক্য। পজিটিভ বাক্য হলো তো, হ্যাঁ সূচক বাক্য তো, কোনো না নেই। এটা কি হচ্ছে, ইয়েস নো কোশ্চেন হচ্ছে, হ্যাঁ তো বা না এটা হচ্ছে। আর এটা কি হচ্ছে আমাদের তোমার ডব্লিউএইচ। দেখো তুমি কোনোটা স্কিপ করতে পারবে না, যদি তুমি একজন লার্নার হও, যদি তুমি শিখতে আসো, তুমি একটাও স্কিপ করতে পারবে না, আদারওয়াইজ প্রশ্নটা কিন্তু ভুল হবে। কারণ তুমি যদি এইখান থেকে টানা এখানে আসতে চাও, বা এটা এটার পরে এটা করে যদি এখানে আসতে চাও, তোমার পক্ষে এটা কঠিন হবে বা ভুল হতে পারে।
তাই আমি সাজেস্ট করছি ফার্স্টে 1 নম্বর দাও, 2 নম্বর দাও, 3 নম্বর দাও। আর এটা সবসময়ের জন্য না কিন্তু। আমি এইভাবে শিখেছি। আমি এখন সে কোথায় যাচ্ছে, হোয়ার ইজ হি গোয়িং, নিজে থেকেই একা একা বলতে পারবো, লেখা না কিন্তু। নিজে থেকে বলতে পারবো। যদি আমাকে কেউ হঠাৎ করে জিজ্ঞাসা করে ইংলিশটা, এর ইংলিশটা কি হবে, আমি এটা কিন্তু বলতে পারবো, সঙ্গে সঙ্গে বলতে পারবো। বাট সেটা কিন্তু একদিনে হয় না। সেটা আমি প্রথম দিনে পারিনি। প্রথম দিনে আমি এটাই পারতাম না, বুঝতামই না কি জিনিসটা। টেন্স শেখো, টেন্সের পরে কি কয়েকশো কি দিয়ে শিখবে, তারপরে কয়দিন কয়েকবার যাও, প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত তুমি নিজেরা এটা করতে পারবে। বোঝা গেল? পুরো কনসেপ্ট ক্লিয়ার হলো, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স কমপ্লিট, টেন্স ক্লিয়ার। নেক্সট ডে আমরা ভয়েস সেন্স স্টার্ট করব। একটা নতুন সিরিজের স্টার্টিং হবে। সেন্টেন্স চ্যাপ্টারটা প্রচুর বড় হবে, কারণ এই সেন্টেন্সের উপর নির্ভর করছে আমাদের কথা বলার মাধুর্যটা। আমরা কত সুন্দরভাবে কথা বলতে পারি, যত সুন্দরভাবে টেন্স তৈরি করবো না, যত সুন্দর বাড়ি হবে তত থাকতেই মজা, রাইট? তো যত সুন্দরভাবে আমরা এটাকে বেসটা ক্লিয়ার করব, তত তাড়াতাড়ি কি বলতো, প্রশ্ন যখন আমরা কথা বলি না, তখন তো আমরা কিছু ভেবে চিন্তে বলি না। ভাবা চিন্তার কথাও না, বাংলা কথা বলতে গেলে ভাবতে হবে, তো ইংলিশ কথা কেন ভাবতে হবে? হুম। তো তেমনই জিনিসটা ক্লিয়ার করো, পুরো বেসিকটা ক্লিয়ার করো, জিনিসটা পুরোটা ভাবো। ফার্স্টে অলওয়েজ টেন্সটা ক্লিয়ার করো। এটা আমি নেগেটিভের ক্ষেত্রেও বলছি, আর তোমার ইন্টারোগেটিভের ক্ষেত্রেও বলছি। প্রশ্নবোধক হোক আর না সূচক হোক, সবের ক্ষেত্রেই এই টেন্সটা ক্লিয়ার করা খুব খুব কিন্তু বাঞ্ছনীয় ব্যাপার। নেক্সট আমরা ভয়েস চেঞ্জ স্টার্ট করবো, অর্থাৎ ওটা ভয়েস চেঞ্জেই বোঝাবো। আজকে আর লোড দিচ্ছি না, তো আজকের মতো ক্লাসটা এই অবধি রাখছি। থ্যাংক ইউ।